মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল করতে চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে আসেন স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক 10টি বুথে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের শুরু হয়। আপিল দায়ের শেষে বেশ কয়েকজন অভিযোগ করেন মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ার প্রসঙ্গ টেনে তারা বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনও নিশ্চিত করতে পারেনি কমিশন। এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়েও শঙ্কা জানান তারা। এই কালো আইনটা করা হয়েছে কোনো ভালো মানুষ যাতে নির্বাচন করতে না পারে। এই 1% যদি থাকে তাহলে বাংলাদেশে কোনোদিন গণতন্ত্র থাকবে না। সেই জন্য আমি আমার প্রার্থীতে ফিরে পেতে আমি এই আপিল করলাম। বর্তমান সিএসি যে কথা বলছে, অতীত সিএসিগুলো একই কথা বলতো। তো আমার মনে হয় না যে এই নির্বাচনটা একটা সুন্দর নির্বাচন হবে, এটা আমার বোধগম্য মনে হয়। 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে 2568টি মনোনয়নপত্রের মধ্যে 1842 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং 723 জনের প্রার্থিতা বাতিল করা হয়। তবে এদিন মনোনয়ন ত্রুটি সংশোধন করে আপিল করা প্রার্থীরা মনোনয়ন ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আমরা আপিলের জন্য সকল কার্যক্রম সম্পন্ন করেছি। অচিরে আশা করি আমাদের সিম্পল সমস্যা এটা সমাধান হয়ে যাবে। আমরা আশা করব একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ একটা নির্বাচন। আমার প্রার্থিতা বাতিল হচ্ছে একটা কারণ যে আমার যিনি সমর্থনকারী ছিলেন, সমর্থনকালীন কলামের ঘরে ওনার স্বহস্তে সিগনেচারটা ভুলবশত দেওয়া হয় নাই। চতুর্থ দিন দুপুর 1টা পর্যন্ত 51 জন প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আপিল করেন। এদিন সকাল 10টায় প্রার্থীদের আপিলের কার্যক্রম পরিদর্শনে এসে সিএসি বলেন, বিগত সময়ের মতো আর কোনো পাতানো নির্বাচন হবে না। ভোটের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এনি ক্যান্ডিডেট ক্যান অ্যাপিল, যারটা গ্রহণ হয়েছে তার বিরুদ্ধে করতে পারে ক্যান্ডিডেট, অথবা তারটা যদি বাতিল হয় তাও করতে পারে। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। ওই যে একটা এখন কথা উঠছে না, ইনসাফ, আমরা ইনসাফে বিশ্বাসী। কোনো পাতানো নির্বাচনের দেশে ইনশাল্লাহ হবে না আমাদের। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ শেষ হবে 9 জানুয়ারি। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এর আগে গত 3 দিনে আপিল আবেদন জমা পড়েছে 295টি। সানিম রিধা, এখন, ঢাকা।